السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. صدق الله العظيم. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما عليه الصلاة والسلام. وقال أيضا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لا حسد إلا في اثنان رجل أعطى الله مالا فسلطه على هلكته في الحق ورجل أعطى الله الحكمة فهو يقضي بها ويعلمها. متفق عليه أو كما عليه الصلاة والسلام. وقال أيضا عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته. متفق عليه أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا شفيعنا محمد. محبت شهید پڑھنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. মেঘ কালো লালিলাল হইল সূর্যের কিরণী কয়লার কলঙ্ক ঘষি দিলি জ্বলন্ত নলে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিঈনা মুহাম্মদ। ধন্য নবী ধন্য তুমি ধন্য তোমার সঙ্গীগণ মহান ক্ষমাই জয় করিলি মক্কাবাসীর দিলমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا
শফিআনা মুহাম্মদ সোনালী সূর্য উদিত হবে আদরের বুক চিরে মুসলিম তার হারান সুদিন আবার পাইবে ফিরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ বালাগাল উলাম বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হাসনাত জামিউ উখসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি इश्क महबूब को दब जिस दिल में हासिल नहीं अल्लाह मोमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ उखसालिही सल्लु अलैहि वा आलिहि प्रशंसा करी আমি আল্লাহ তাআলার বিশ্ব জাহান পয়দা হলো হুকুমে জাহার জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কার যত ইহার ভিতর খোদার করুণা রয়েছে অবিরত মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে তাহার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার মহান আল্লাহর কাছে অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ পয়গম্বর মক্কার জ্যোতি আরবের বাতি বিশ্ব সবার সভাপতি মানবতার বন্ধু পথ ভোলা পথহারা মানুষের পথ দেখানো পথিক জনাবে রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানিয়ে রিয়াদুল জান্নাহ বেহেশতের বাগিচায় কোরআন ও হাদিসের কথা বলার ও শোনার যিনি আমাদের তৌফিক দান করলেন সেই মহান আল্লাহর দরবারে সকলে জোরে সোরে হৃদয় থেকে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার আমি শুরুতে আসমানের নিচে জমিনের উপরই সর্বোৎকৃষ্ট জ্ঞানের ভান্ডার ঐশী গ্রন্থ মহাগ্রন্থ আজিম শান পবিত্র কোরআনে কারিমের সূরা আর রহমানের কয়েকটি আয়াতে কারিমা বুখারী শরীফ ও মুসলিম শরীফ থেকে কয়েকটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি আসমানি রহমত এবং সাকিনাত নাজিল করেন তাহলে কিছু এই আলোচ্য বিষয়ের উপরে আলোচনা পেশ করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ ভাইরা আমার বর্তমানে দুনিয়ায় দুইটা দল হয়ে গেছে একটি দল হল হিজবুল্লাহ আল্লাহর দল আরেকটি দল হল হিজবুশ শয়তান শয়তানের দল ঠিক না ঠিক যারা আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর ইবাদতের মাধ্যমে যারা আল্লাহকে খুশি করতে চায় এরাই আল্লাহর খাঁটি বান্দা ঠিক না ঠিক কিছু মানুষ আছে যারা শয়তানের ইবাদত করে মানব রচিত মতবাদের ইবাদত করে শয়তানকে খুশি করে জাহান্নামে যাওয়ার বর্তমানে প্রতিযোগিতায় রত ঠিক না ঠিক এই ক্লান্তি লগ্নে মানুষ কিভাবে ঈমানকে শক্ত করে ধরবে ইসলামের হাতলকে কিভাবে শক্ত করে ধরবে আল্লাহ নবীকে কিভাবে চিনবে কোরআন ও হাদিসে জ্ঞান অর্জন করে ঈমানকে শানিত করে
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন কোরআন ও সুন্নাহর আলোকে সুন্দর করবে, ভালো করবে, জীবন করবে মনোমুগ্ধকর। কোরআন মেনে মানুষ আল্লাহর তাকওয়া অর্জন করে মুমিন মুসলমান হবে, দুনিয়া হবে শান্তি, পরকালে হবে মুক্তি। এই হলো মুমিন ব্যক্তির ভাষণা এবং কামনা। ঠিক না ঠিক? আজকের এই মাহফিল কেন? এই এলাকার ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড়, নারী পুরুষ সকলে আনন্দিত। ঠিক না ঠিক? কিন্তু একমাত্র অসন্তুষ্টকে, একটু জোরে বলেন, শয়তান। এবার আপনি বলেন, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, কোরআনে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক না বা ঠিক? আমি মাঝে মাঝে যুক্তি দিই, মশার কয়েল আগুন দিয়ে জ্বালানো হলে ধোঁয়া বের হয়, এই ধোঁয়া সব থেকে কার ক্ষতি করে? একটু বলেন। মশা। আর নারায়ে তাকবীরের ধ্বনি দিলে সবচেয়ে অসুবিধা কার? জোরে বলেন। শয়তানের। কোরআনের আলোচনা যেখানে হবে সেখানে শয়তান ঘুপটি মেরে জুপটি মেরে থাকতে পারে না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আমরা কি শয়তান কাছে রাখবো না দূরে রাখবো? কারা কারা শয়তান কাছে রাখতে চান হাত জাগান। একজনও নাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই শয়তানকে দূরে রাখতে চাই। বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজিতে আছে, টাইটেল ক্লাসে এই হাদিস কেন বর্ণনা হয়? বদরের যুদ্ধে বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া শয়তান সুরাক ইবনে মালিকের রূপ ধারণ করে যুদ্ধের ময়দানে ইসলামের বিরুদ্ধে, সাহাবীদের বিরুদ্ধে শয়তান কাফেরদের পক্ষ হয়ে বদরের ময়দানে যুদ্ধে শামিল হয়েছিল। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নারায়ে তাকবীর ধ্বনি দিলেন, শয়তান ওখানে আর থাকতে পারে নাই। ঠিক না ঠিক? অতএব আমরা আকাশ বাতাসকে ভারী করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করে আমরা হৃদয় থেকে একবার আওয়াজ করব, আল্লাহু আকবার। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত দুই খেলা দেখায়। আলিফ যেরকম সোজা, হাত দুই খেলা এরকম সোজা হবে। 33 পাইলো পাস, 80 পাইলো পাস, 33 পেলে 51 রকম পাস, আর 80 পেলে গোল্ডেন প্লাস। ঠিক না ঠিক? আমরা সবাই গোল্ডেন প্লাস পেতে চাই আল্লাহর কাছে। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা জান্নাত দখল করতে চাই। কোন জান্নাত? জোরে আওয়াজ করেন, কোন জান্নাত? নারায়ে তাকবীর। আরো জোরে আওয়াজ হবে, লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা। জোরে আওয়াজ করেন, তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা আমার নেতা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। নারায়ে তাকবীর। হাত নামান, আলহামদুলিল্লাহ বলি আমরা। ভাইরা আসেন, এই পৃথিবীতে বর্তমান যুগে ডানে বামে সামনে পিছে আপনি যেখানে তাকাবেন তথ্য প্রযুক্তির যুগ, আধুনিক বিজ্ঞানের যুগ। এই যুগে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন শুধু ভেজাল। দুধ কিনতে যাবেন, আপনারা শহরের মানুষ, দুধের ভিতরে পানি দেওয়া হয়। ঠিক না ঠিক? সয়াবিন তেল কিনতে যাবেন, এর ভিতরে পাম অয়েল। জমি কিনতে যাবেন, তার ভিতরে আছে সোনামা বেনামা। 50 কেজি চাইলের বস্তা কিনতে যাবেন, এই চাইলের বস্তার ভিতরে 2 থেকে 3 কেজি
পাথরের অংশ পাওয়া যায়, ঠিক না ঠিক? যেখানে যাবেন সেইখানেই ভেজাল। এই ভেজালের যুগে গবেষণার মাধ্যমে পাওয়া গেল দুইটি জিনিস আছে নির্ভেজাল। এক নম্বরে আল্লাহর কুদরতি কালাম কোরআন শরীফ। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই তথ্য প্রযুক্তির যুগে একবার আর দুইবার নাম, কম্পিউটারের ভিতরে 1700 বার এই কোরআন কম্পিউটারের ভিতরে দেওয়া হয়েছে এবং কম্পিউটারের ভিতরে দিয়ে কোরআনের ভুল ধরার চেষ্টা করা হয়েছে। ওই কম্পিউটারের মনিটরে লেখা আছে নো ডাউট নো কনভিকশন। এর ভিতরে কোনো ডাউট নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বিশ্ব জগতের নামকরা বৈজ্ঞানিক ডক্টর মরিস বুকাইলি, যিনি কোরআনের ভুল ধরার জন্য কোরআনের কাছে এসেছিল, কোরআন অধ্যয়ন করার পরে, কোরআন গবেষণা করার পরে ডক্টর মরিস বুকাইলি দেখতে পাইল এই এমন একখানা আসমানী গ্রন্থ যা কোনোদিন মানব রচিত মতবাদ হতে পারে না। এটা আল্লাহ রচিত মতবাদ, এটা খোদাই বিধান, আসমানি বিধান, আল্লাহর বিধান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরিশেষে কোরআনের কাছে আত্মসমর্পণ করে উনি মুসলমান হয়ে যায়। ঠিক না বা ঠিক কথা বলেন? আরেকটা জিনিস আছে, যে জিনিসটা নির্ভেজাল। একটি সন্তান মায়ের বুকের যে দুধ পান করে 2 বছর পর্যন্ত, সন্তান মায়ের বুকের যে দুধ পান করে এই দুধের পরিমাণ 23 থেকে 24 মণ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মায়ের বুকের দুধের ভিতরে কোনো ভেজাল নাই। ভাইরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আকর্ষণীয় জবরদস্তি সূরা সূরাতুর রহমানের প্রথম দিকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমি আপনাদের সামনে আলোচনা করব। আমার আলোচনার মূল যে বিষয়টা সেটি হবে কোরআন কি এবং কেন। এই কোরআন মানলে লাভ কি, এই কোরআন যদি না মানি তাহলে কি ক্ষতি হতে পারে। ভাইরা আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সাথে বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। দয়াময় রহমান শিকালি কোরআন সৃজিলে মানুষ সূর্যর বয়ান রবি শশী চাই তারি ইশারাই তরুলতরত তাহারি সিজদাই। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে কেন এই কোরআন এই সূরা আর রহমান নাজিল করলেন খেয়াল করে শুনুন। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন পয়গম্বর ছিলেন যিনি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব কোথাও লেখাপড়া করেন নাই, অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানি মহাগ্রন্থ বিজ্ঞানময় কোরআন বিশ্ব নবীর উপরে নাজিল করেছিলেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। তৎকালীন যুগে কাফেরদের বক্তব্য ছিল এই যে মুহাম্মদ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, মক্তব, যার কোন একাডেমিক্যাল সার্টিফিকেট নাই, এই মুহাম্মদ এত চমৎকার বালাগাত ফাসাদপূর্ণ বিজ্ঞান সম্মত, যেই কোরআনের ভিতরে 15 থেকে 16% বিজ্ঞান সম্মত আয়াতে কারিমা আছে, এই কোরআন মুহাম্মদ লিখতে পারে। এই কোরআন এটা মুহাম্মদের রচনা না, এই রচনা হলো ইয়েমেন থেকে আব্দুর রহমান নামে এক ব্যক্তি আছে, যিনি রাতের আধারে অমাবস্যার রাত্রে
মুহাম্মাদের কাছে এসে রাতের বেলায় আব্দুর রহমান নামে এক ব্যক্তি ইয়ামেন থেকে এসে মুহাম্মদকে কোরআন শিক্ষা দেয়, আর সকাল বেলায় দিবালোকে প্রকাশ্য মুহাম্মদ শিখানো বলি, সেই শিখানো কোরআন এইটাও জাতির কাছে, মানুষের কাছে প্রকাশ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে একটি বিষয় জানা প্রয়োজন আছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এত বড় আসমানি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিলেন, এত বড় একটা বড় দায়িত্ব পয়গম্বর বানাইলেন, যিনি লেখাপড়া জানেন না, একাডেমিক্যাল কোনো সার্টিফিকেট নাই, উম্মি নবী। কেন? তাফসীরকারকরা বলছেন এর পিছে কারণ ছিল দুটি। এক, বিশ্ব নবী যদি দুনিয়ার কোন মানুষের কাছে লেখাপড়া শিখতেন, তাহলে তার মুআল্লিম থাকতো, শিক্ষক থাকতো। তাহলে নবুয়ত যদি দেওয়া হতো, তাহলে ছাত্র নবুয়ত পায় না, নবুয়ত পেত শিক্ষক। আর সারা জীবন সেই শিক্ষকের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ছোট থাকতো। এই জন্য দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোন শিক্ষা বা জ্ঞান দেন নাই। স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিম হয়ে 22 বছর 5 মাস 14 দিন গোটা 23 বছর যাবত গায়রে হিরাই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বিশ্ব নবীকে ট্রেনিং দিলেন, প্রশিক্ষণ দিলেন, সুশিক্ষায় শিক্ষিত করলেন, আর বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে। কার নামে পড়ো? অতএব আমরা যদি বাহ্যিক ভাবে দেখি আল্লাহর নবীর কোন একাডেমিক্যাল সার্টিফিকেট ছিল না, তা আপনি বলতে পারেন, তা হতে পারে, কিন্তু স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে নিজে তার ইলম থেকে আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সুশিক্ষায় শিক্ষিত করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন জ্ঞানী ছিলেন? আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা পাগলের বুকের দুধ সন্তানকে পান করাবে না, কারণ দেহের ভিতর রক্ত হয়, রক্ত থেকে দুধ উৎপাদন হয়। অতএব তোমরা যদি কোন পাগলকে তার বুকের দুধ সন্তানকে পান করাও, তাহলে ওই সন্তানও পাগল হয়ে যেতে পারে। তাহলে আমার নবী ছিলেন বিশ্বের সেরা বৈজ্ঞানিক। ঠিক না বা ঠিক কথা বলেন? আল্লাহ নবী বললেন, ও আমার উম্মতেরা, পেটের 3 ভাগ, 1 ভাগ খানা খাবে, আর 1 ভাগ পানি পান করবে, আর 1 ভাগ ফাঁকা রাখবি। বিশ্ব নবী এই দর্শন সুন্নাত যদি কোনো মানুষ পালন করে, জীবনে কোনোদিন গ্যাসের বড়ি খাওয়া লাগবে না। ঠিক না বা ঠিক? তার মানে আল্লাহ নবী বড় একজন ডাক্তার ছিলেন। বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যখন পানি পান করবে, 3 ডুবে পানি পান করবে, খাবার ভিতরে একটু লবণ খাবে, এবং খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তার মানে আপনি দেখেন, 1 মুষ্টি গুড়, আধা কেজি পানি, আর 1 চিমটি লবণ দিলে স্যালাইন তৈরি হয়ে যায়। 1500 বছর আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মাধ্যমে বিশ্ব নবীকে আল্লাহ যে জ্ঞান দিয়েছিলেন, আল্লাহর হাবিব এই স্যালাইনের ইঙ্গিত আমার নবী ওই মক্কা মদিনায় দিয়েছিলেন। ঠিক না বেঠি ভাইরা আমার? অতএব আমি যদি আজকে সারা রাত বিশ্ব নবীর জ্ঞান নিয়ে আলোচনা করি, সারা জীবন আলোচনা করলেও বিশ্ব নবীর জ্ঞান প্রজ্ঞা কোনদিন শেষ হবে না। ঠিক না ঠিক ভাইরা আমার? 2 নম্বরে, আল্লাহর নবীর যদি কোনো একাডেমিক্যাল সার্টিফিকেট থাকতো, ওই আরবের লোক, আরবের কাফের যারা
ইসলাম বিদ্বেষী যারা, তারা বলল মুহাম্মদ একজন কবি, আর কোরআন হলো মুহাম্মদের মুখ থেকে বানানো কবিতা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন একাডেমিক্যাল সার্টিফিকেট অর্জনকারী হতেন, এমপিল ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী হতেন, তাহলে তারা বলতো মুহাম্মদ বড় পণ্ডিত, এই মুহাম্মদের নিজের হাতে লেখা কোরআন, এই কোরআন মানি না, মানব না। দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে কোন একাডেমিক্যাল শিক্ষা দেন নাই। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় মেহেরবান, আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকাল ইনসান, মানব সৃষ্টি করেছেন। তার মানে ওই ইয়ামেন থেকে আব্দুর রহমান নামে কোন ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কোরআন শিক্ষা দিয়ে যায় নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মালিক, জমিনের মালিক, কুল কায়নাতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মারফতে 8টা পদ্ধতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানসম্মত কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছিলেন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন ইয়াসিন, ইয়া মুহাম্মদ, ওয়াল কুরআনিল হাকীম, কসম বিজ্ঞানময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আপনাকে রিসালাতের অন্তর্ভুক্ত করলাম, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সঠিক ও সরল পথে পরিচালিত। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআন হলো বিশ্ব নবীর সেরা মুজিজা। যেদিন আল্লাহর নবী আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন, সবব সুন্দর, হে মহারাজুল, নাজাদ তোমার তরে পাবে নরকুল, এসেছেন যত নবী সবারই ইমাম, সালাম তোমায় সদা আলাইহি সালাম, আরশে আজিম তার হইল তুর, নূরানি সকল নূর পে তার নূর, মহান নিশিতে চাই সাড়ি আসমান, আরশে উঠিল তার গৌরব নিশান, মহান ফেরেশতা দল রহিল থমকি, অবাক নিখিল বিশ্ব উঠিল চমকি। জিবরাইল না পড়িল তোর সাথে যেতে, সে যদি যায় এক চুল, নুড়িতে পার পুড়িবে নাহি কোনো ভুল, চিরদিন এই অদিন তোমারই গোলাম, তোমার উপরে সদা আলাইহিস সালাম। রাউল হিজাব, পর্দার আড়ালে বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে কথা বলেছিলেন। বিশ্ব নবী বললেন, হে রব্বুল আলামিন, আমি আখির জামানার পয়গম্বর, আপনি আমাকে রিসালাত দিয়েছেন, আপনি আমাকে নবুয়ত দিলেন। হে রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটি দাবি, আপনি মুসা কলিমুল্লাহকে মুজিজা হিসেবে আপনি লাঠি দিয়েছেন, আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি মুজিজা স্বরূপ একটি আংটি দিয়েছেন, আপনি আমাকে দিলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে বিশ্ব নবী হাবিব রাসূল আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, শুনে রাখো আমার বন্ধু, মুসা কলিমুল্লাহ এই দুনিয়ায় থাকবে না, ওই লাঠির কোনো শক্তি ক্রিয়া থাকবে না। সুলাইমান পয়গম্বর এই দুনিয়ায় থাকবে না, আংটির কোনো ক্রিয়া শক্তি থাকবে না। ও আমার বন্ধু, এই দুনিয়ায় তুমি থাকো আর নাই থাকো, আমি তোমাকে এমন একখান জিনিস দিলাম, তোমার এই জিনিস তোমাকে, আমি যে জিনিস আমি তোমাকে আসমানি কিতাব দিয়ে, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনাকে আমি ধন্য করলাম। বিশ্ব নবীর সেরা মুজিজা, মহান রবের মহান দান, বনি আদমের মুক্তি দিশারি মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ায় আপনি থাকেন আর নাই থাকেন, এই কোরআন
জিন্দা কোরআন। এই কোরআন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুঁক দেওয়ার আগ পর্যন্ত এই জিন্দা কোরআন সমাজে মানুষের ভিতরে কথা বলবে। ভাইরা আমার, এই কোরআনের অসংখ্য মুজিজা আছে। আমি তার ভিতরে দুইটা কথা আপনাদের সামনে পেশ করছি। এক নাম্বার, এই কোরআন আপনি যতই পড়েন ততই ভালো লাগে, ঠিক না ঠিক? আপনি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, চিন্তা করে দেখেন কতবার সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর সূরা ফাতিহা হলো কোরআন শরীফের জাতীয় সঙ্গীত। আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। ভাইরা আমার, আজকে পবিত্র কোরআনের বয়স প্রায় 1500 বছর অতিক্রম করতে চলল। এই কোরআন যতই পড়ে মুমিন মুসলমান, ততই মুমিন মুসলমানের দিলে ততই মজা লাগে, ঠিক না ঠিক? তার মানে এই কোরআন আল্লাহর আসমানি বিধান। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক স্বাদ, এমন এক সুঘ্রাণ, এমন এক ক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছেন, এই কোরআনের স্বাদ জীবনে কোনোদিন মুমিন মুসলমানের কাছ থেকে ফুরাবে না, ঠিক না ঠিক? একটি কবিতা, একটি ছড়া, একটি সঙ্গীত, একটি গান, একটি টেলিফিল্ম আমরা শুনেছি, রহিম রুব্বানের নাটক, আমরা মধুমালার নাটক শুনেছি, আলী বাবার 40 শরীর ইতিহাস আমরা জানি। ভাইরা আমার, যাকবার শুনি, এরপর দ্বিতীয়বার ভালো লাগে না, ঠিক না ঠিক? এই বাংলার জমিনে আমি দেখেছিলাম, গান শুনেছিলাম, ডাক দিয়ে আছেন দয়াল আমারই। 2 বছর পর্যন্ত এই গানের মার্কেট ছিল, এরপর গানের মার্কেট বাতিল হয়ে গেল। এরপর গান আসলো कैसा বানি, এই গান আর মার্কেট থাকলো না। এরপর আসলো ও প্রিয়া তুমি কোথায়, এই গানের মার্কেট শেষ হয়ে গেল। এরপর আমাদের দেশে বিভিন্ন সঙ্গীতে বিভিন্ন জায়গায় ফেরিয়ালা গান বাজাইতে লাগলো, আর পাপড় বেচতে লাগলো, একটি তাবিজ বানাইয়া দে, এই গানও দাপন হয়ে গেল। এরপর এক শিল্পী আসলো, আমার মুখটা ফাইটে যায়, জোড়া দেওয়ার মানুষ নাই, এই গানও দাপন হয়ে গেল। বর্তমানে এখন মার্কেটে কোন গান আছে, ভালো মার্কেট আমাদের জানা নাই। যখন আমাদের কাছে নিউজ আসবে আমরা অপেক্ষায় থাকুন, আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তার মানে হলো একটি গানের, একটি শিল্পীর মার্কেট থাকে 3 বছর, 4 বছর, 5 বছর, অলরাউন্ডার হিসেবে 5 বছর থাকে মনে করেন। কিন্তু কোরআনের এই গান, আল্লাহর এই গান থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক না ঠিক? যারা এই পক্ষে আছে হাত দুইখানা জাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, সব সমস্যার সমাধান, নারায়ে তাকবীর। হাত ভাইরা, তাহলে মুমিনদের কাছে কি কোরআনের স্বাদ কোনদিন যাবে? কথা বলে যাবে না। এটা হলো কোরআনের একটি মুজিজা। 2 নম্বরে খেয়াল করে শুনেন, এখানে অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী গুণী আছেন। আমি জানি এখানে একটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আছে, এখানে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে। উর্বর এলাকা জ্ঞানী মানুষের অভাব নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, ভাইরা একটু খেয়াল করে শুনেন, এই বাংলাদেশে নাম সারা ওয়ার্ল্ডে অনেক ধর্মগ্রন্থ আছে, জিন্দা ইসলাম, বাইবেল, ত্রিপিটক, মহাভারত, রামায়ণ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, কম্পারেটিভ রিলিজন, অনেক তুলনামূলক ধর্মগ্রন্থ পৃথিবীর বুকে আছে। আমরা টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সারা ওয়ার্ল্ডে মুসলমানের পক্ষ থেকে ওপেন চ্যালেঞ্জ করা হয়েছে, কোন ধর্মের কোরআনের কোন ধর্মের হাফেজ পাওয়া যায় না,
একমাত্র আল্লাহর বিধান এই কোরআনের হাফেজ পাওয়া যায়। এই হাফেজদের সংখ্যা হলো লক্ষ লক্ষ, ঠিক না ঠিক? আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করেছি, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি নাজিল করেছি, অতএব এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং আমি নিয়েছি। হাফেজদের সিনার ভিতরে 30 পারা কোরআন আমি এমন হেফাজতে রেখেছি যেখানে কোনো কালো হাত প্রবেশ করতে পারবে না, ঠিক না ঠিক কথা বলেন ভাইরা আমার? আজকে সারা বিশ্বে মুসলমানদের দুরবস্থার কারণ কি? শুধু মায়ানমারের মুসলমান, রোহিঙ্গা মুসলমান আজকে বিজাতির হাতে মার খাচ্ছে না। আজকে বলেন সেই কাশ্মীর, আজকে আজারবাইজান, ফিলিস্তিন, সারা বিশ্বে মুসলমান হলো বিজাতিদের টার্গেট, ঠিক না ঠিক? কেন মুসলমান আজকে বিজাতির হাতে তা মার খাচ্ছে? যে জাতির কাছে আছে কোরআন, যেই জাতির কাছে আল্লাহর রহমত আছে, যারা বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আজকে তারা কেন বিজাতির হাতে মার খায়? তার একটি কারণ হলো আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, শান্তির নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, শান্তির নবী কি বলেছিলেন? নবী এসেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, মানবতার বন্ধু এসেছে। বাংলার কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আপনার নবী, আমাকে নবী, আমার নবীকে নিয়ে কি লিখলেন? যেই কবি বিশ্ব নবীকে নিয়ে কবিতা লিখতে পারে না, আমরা মুসলমান, ওই কবিকে আমরা বিশ্ব কবি বলতে পারি না, ঠিক না ঠিক? নূরের নবী, ধ্যানের ছবি, নাই কত তোমার তুল, আলুর রেখম জগৎ জোড়া, আলুর রেখম জগৎ জোড়া, মুহাম্মদ রাসূল, নিখিলের চির সুন্দর সৃষ্টি আমার মুহাম্মদ রাসূল, কুল মখলুকাতি গুল বাগ যেন একটি ফোঁটা ফুল, চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিশ্ব নবী বিদায় হাজার ভাষণে বলেছিল, সালাম ওই বক্তব্যের মাধ্যমে আল্লাহর নবী বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানবেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আমি চিরকাল দুনিয়ায় থাকব না। আমি যদি না থাকি তোমাদের কি অবস্থা হবে? আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, দুই নম্বরে আমার জীবন আদর্শ। এই দুইটা জিনিস যদি তোমরা ধরে রাখতে পারো, জীবনে তোমরা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, ঠিক না ঠিক কথা বলেন? এইবার এই ময়দান থেকে মুসলমানের মতো আওয়াজ করে বলেন, আমরা কি বিশ্ব নবীর রুহানি সন্তান? আমরা বিশ্ব নবীর উম্মত? আমরা কি সেই নবীর কথা রেখেতে পেরেছি? একটু জোরে বলেন না। আমরা বিশ্ব নবীর সেই কথা রাখতে পারি নাই, যার জন্য আজকে আমাদের এই দুরবস্থা। আমি ছোটবেলায় দেখেছি কোরআন অধ্যয়নে, কোরআনের যথেষ্ট চর্চা ছিল। ফজরের নামাজ প্রতিটি মুসলমানের ঘর থেকে, প্রতিটি মুসলমানের বাসায় ফজরের নামাজ বাদ কোরআন তেলাওয়াতের চর্চা ছিল, ঠিক না ঠিক? আজকে মুসলমান ফজরের নামাজ না পড়ে সকাল বেলায় সারেগামা পাদা নিসার প্র্যাকটিস করে। ওই ভারতীয় চ্যানেল স্টার জলসা, জি সিনেমা, গোল্ড স্টারের ভিতরে কিরণমালা না দেখলেই মুসলমান নারীদের মাথা ঠান্ডা হয় না, ঠিক না বেডি কথা বলেন? এ হলো আমাদের সংস্কৃতি। ভাইরা আমার, মুসলমান হয়ে আজকে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের সিভিলাইজেশন, ইসলামিক সিভিলাইজেশন যদি মুসলমানদের ভিতরে না থাকে, ওই মুসলমান দিয়া কোনোদিন ইসলাম টিকানো সম্ভব হবে না, ঠিক না ঠিক কথা বলেন? ভাইরা আমার, এই বাংলাদেশের শুধু সাধারণ মানুষ না, অনেক আলেম ওলামাদের কাছেও ইসলাম এখন নিরাপদ নয়, কারণ অনেক আলেম ওলামারা কোরআনকে আজকে তাবিজের কিতাব বানাইছে, ঠিক না ঠিক? কারণ এই কোরআনের ভিতরে আল্লাহ বিজ্ঞান সম্মত কথা বলেছেন। এই কোরআন দিয়া যারা তাবিজ বিক্রি করে, এরা হলো ইসলামের, এরা হলো কোরআনের দুশমন, ঠিক না ঠিক? ভাইরা আমার,
এই কোরআন আল্লাহ বলছেন আল কোরআনুল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাউয়িল বানানা। হে মুহাম্মদ, আপনি শুনেন, আমি মানুষের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সৃষ্টি করতে সক্ষম। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ডিজিটাল জামানা, বাংলাদেশ নির্বাচন কমিশন যখন নতুন ভোটার লিস্ট করে, শিক্ষিত অশিক্ষিত সকলের জন্য একটি ফিঙ্গারপ্রিন্টের দরকার হয়, ঠিক না ঠিক? জমি ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে রেজিস্ট্রি অফিসে আপনি যখন যাবেন, সেখানেও ফিঙ্গারপ্রিন্ট। আপনি যখন প্রবাসে বিদেশের উদ্দেশ্যে যাবেন, আপনার সেখানে ফিঙ্গারপ্রিন্ট লাগবে। আপনি যখন হজ করতে যাবেন, সেখানেও ফিঙ্গারপ্রিন্টের দরকার, ঠিক না ঠিক? কারণ সব জিনিস নকল করা যায়। আল্লাহর কুদরত, এই বুড়ে আঙ্গুলের টিপ এমন একখান জিনিস, এইটা পরিবর্তন করা, রদ বদল করা, জালিয়াতি করার মতো সুযোগ পৃথিবীর কোনো মানুষের নাই, ঠিক না ঠিক? কারণ একজনের টিপের সাথে আরেকজনের মিল হবে না। এই জন্য কবি বলেছেন ডিমগুলি সবে কিরকম পার্থক্য নাই মোটি, সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফুটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আরো মেলে না গলার স্বর বুড়ি আঙ্গুলের টিপ। আল্লাহ পাকি একজন আছে, প্রমাণগুলো ঠিক। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে ফিঙ্গারপ্রিন্ট, এর যে দরকার আছে, 1500 বছর আগে আমার মালিক আল্লাহ কোরআনের ভিতরে উল্লেখ করছেন। 1500 বছর পর বিজ্ঞান বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখলো আসলে এর কোনো বিকল্প না। বিজ্ঞান দিন দিন যত নূতন নূতন আবিষ্কার করবে, আমার মালিক তার আল্লাহ তার মহাগ্রন্থ কোরআনের মুজিজা তত আস্তে আস্তে বিকশিত হবে, ঠিক না ঠিক? কিন্তু আজকে সেই কোরআন থেকে আজকে আমরা জাতি আমরা দূরে চলে গেছি, ঠিক না ঠিক? এই জন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দুঃখ করে বলেছিলেন, বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা এখনো পিছায়, বিবি তালাকের ফতোয়া নিয়েছি কোরআন হাদিস চুষে, ঠিক না ঠিক? কিছু কিছু জায়গায় আমরা কোরআন ব্যবহার করি, অথচ কোরআন কিছু জায়গার জন্য আল্লাহ নাজিল করেন না। আল্লাহ মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যা কিছু প্রয়োজন, ওয়ালা রাতাবাউ ওয়ালা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, প্রকাশ্যভাবে আল্লাহ কোরআনের ভিতরে নাজিল করেছেন। যারা বলেন ঠিক না ঠিক? ভাইরা আমার, কয়েকদিন আগে নেটে আসলো অদ্ভুত এক ইতিহাস কোরআনকে নিয়ে। এই ঘটনাটি আপনাদের সামনে পেশ করতে চাই। আপনি কি শুনতে রাজি আছেন? এটা আওয়াজ মারেন নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। ভাইরা আমার, বিশ্বের সবথেকে ভ্রমণকারী হিসাবে, পর্যটক হিসাবে যে নামটি আমরা জানি তার নাম ইবনে বতুতা। আপনারা সবাই তার নাম শুনেছেন। ইবনে বতুতা সফর করতে গিয়ে আস্তে আস্তে করে মালদ্বীপের ভিতরে প্রবেশ করলো। তো মালদ্বীপের ভিতরে দেখা গেল ছোট্ট একটি নগরী, যেখানে মসজিদে আজান হচ্ছে, দলে দলে মানুষ উজু করে জামাতের সহিত নামাজ আদায় করতেছে। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়ারকাউ মারাকিন, আল্লাহু আকবার বলেন। জামাতের সহিত নামাজ পড়া। কবি বলেছেন ডিমগুলি সবে কি রঙের পার্থক্য নাই মোটি, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে। ডিমের ভিতর হলুদ কুসুম, ডাবের ভিতরে পানি, ডালিমের ভিতরে তার ভিতরে খোদার মেহেরবানি। জাহাজ চলে সাগর চলে, জয় করি সব ভয়, জামাত কইরা পড়লে নামাজ সব বেশি হয়। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে বতুতা ওই মসজিদে প্রবেশ করি জামাতের সহিত নামাজ আদায় করলেন। এবার তার চিন্তা আসলো মালদ্বীপের ভিতরে কিভাবে ইসলাম আসলো।
এবার ইবনে বতুতা পর্যটক একজন বয়স্ক লোকের কাছে গেলেন, প্রশ্ন করলেন, বাবা আপনি এই দেশের নাগরিক, আমি অনেক দূর থেকে সফর করি, এই এলাকায় এসেছি, আপনি যদি আমাকে একটু বলতেন মালদ্বীপের ভিতরে কিভাবে ইসলাম আসলো। বুড়ো বাবা বললেন, পুরান চাইল ভাতে বলে বেশি, ঠিক না ঠিক? বুড়ো বাবা বললেন, আমি এই ইতিহাস জানি। ইবনে বতুতা বলল, ইতিহাসটা আপনি আমাকে একটু জানিয়ে দিন। এইবার বৃদ্ধ বাবা বললেন, অনেক যুগ আগে সৌদি আরব থেকে কিছু যুবক কালেমার বাণী, ইসলামের বাণী এই মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। পথিমধ্যে এই জাহাজ সাগরে ডুবে গেল, সকল যাত্রীগুলি ওই সাগরে পানিতে ডুবে মারা গেল। একমাত্র একটি যুবক, যার নাম আবুল বারাকাত, যিনি ছিলেন যুবক, কোরআনের হাফেজ ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক একটি কাঠ ধরে ধরি মালদ্বীপে আসলেন। অচেনা অজানা বিপদের ভিতরে এই আবুল বারাকাত যুবক কোথায় যাবেন? আবুল বারাকাত অজা পাড়াগায় এক বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ওই বাড়ির ভিতরে এক বৃদ্ধ বাবা ছিল, যিনি ছিলেন একজন কাঠুরিয়া। আবুল বারাকাত কোরআনের হাফিজ। উনি বললেন, বাবা আমি অনেক দূরের পথিক, বিপদে পড়ে আপনার এলাকায় এসেছি, আপনি কি আমাকে একটু আশ্রয় দিবেন? কাঠুরিয়া বাবা বললেন, তুমি আমার বাড়ি থাকো, কোনো আপত্তি নাই। এইবার আবুল বারাকাত তাওহীদের বাড়ি, কালেমার বাড়ি, ইসলামের বাড়ি, কোরআনের বাড়ি মালদ্বীপে বিভিন্ন মানুষের কাছে দাওয়াত দিতে লাগলাম। 3 থেকে 4 দিন সফর করার পরে আবুল বারাকাত বাড়িতে প্রবেশ করলেন। বাড়িতে প্রবেশ করার সাথে সাথে দেখলো ঘরের ভিতর থেকে এক যুবতী নারীর কান্নার আওয়াজ পাওয়া যায়, এবং ঘরের বারান্দায় বসা ছিল তার জন্মদাতা পিতা বৃদ্ধ কাঠুরিয়া। উনিও গড়াগড়ি খাচ্ছে আর চিৎকার মেরে মেরে কান্নাকাটি করতেছে। আবুল বারাকাত বলল, চাচা যান, কেন আপনি কান্নাকাটি করেন? আর ঘরের ভিতরে আপনার যুবতী কন্যা কেন কান্নাকাটি করে, আমি কি জানতে পারি? বৃদ্ধ কাঠুরিয়া বলল, বাবা এমন একটা কারণে আমি কান্নাকাটি করি যা তোমার কাছে বলে কোনো লাভ নাই। আমার জীবনের সব থেকে বিপদের দিন আজ, আমার জীবনের সব থেকে অন্ধকারের দিন আজ, তোমার কাছে কোনো বলে লাভ হবে না। এবার আবুল বারাকাত কোরআনের হাফেজ বলল, চাচা যান একটু বলেন, আমি হয়তো আপনার কোনো সহযোগিতা করতে পারি। এইবার ওই কাঠুরিয়া বাবা বলল, আমাদের এই মালদ্বীপের বড় একটা নদী আছে, ওই নদীর কাছে একটা মন্দির আছে। এই মন্দিরে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমায় একটি যুবতী দেওয়ার আগে সকাল বেলায় ওই যুবতীর লাশ পাওয়া যায়। আমাদের দেশের আজাব, আমাদের দেশের যেই মেয়ের বয়স 18, এই থেকে 30 বছর, এই মেয়েদের তালিকা তার কাছে আছে। প্রতি বছর সময় মতো লটারি ধরা হয়। ওই লটারিতে যে মেয়েটির নাম আসি, ওই মেয়েটিকে সন্ধ্যার পরে ওই মন্দিরের ভিতরে দিন তালাবদ্ধ করা হয়। রাতে ওইখানে যুবতী মেয়ে মারা যায়। সকাল বেলায় যুবতীর লাশ তার মা বাবার কাছে পৌঁছাইয়া দেওয়া হয়। এবছর যেই মেয়েটির নাম তালিকায় এসেছে, আমি হতভাগা, আমার এই কন্যা যে মেয়েটি ঘরের ভিতরে বসে কান্নাকাটি করতেছে। আবুল বারাকাত বলল, ও চাচা, আপনাকে বানাইছেন যিনি, আমাকেও বানাইছেন তিনি, জীবন দেশে যিনি, জীবন নেবে তিনি, ঠিক না বা ঠিক কথা বলেন? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। মানুষের কোনো শক্তি নাই, অতএব চাচা আপনি কোনো চিন্তা করবেন না, দ্রুত আপনি ঘরের ভিতরে প্রবেশ করেন, আপনার মেয়ে যে এক সেট পোশাক এনে আপনি আমাকে পরাইয়া দেন, এবার আমাকে একটা বোরকা লাগাইয়া দেন,
সরকারি লোকজন যখন আসবে আমাকে তুলে দিবেন, এরপর যা হয় তা আমার উপরে হবে। আমি যদি মারা যাই আমার জীবনের উপরে কোনো মায়া নাই, আর যদি আমি জিন্দা থাকি সকাল বেলায় আপনার সাথে দেখা হবে। ভাইরা একটু জবান দিয়ে বলেন, রাখে আল্লাহ আমারে কি? আমার আল্লাহ যদি রাখে পৃথিবীর কোনো মানুষ মারতে পারে না, ঠিক না ঠিক? ভাইরা আমার, সরকারি লোকজন তাকে ওই মন্দিরের ভিতরে রেখে দিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হলো। সরকারি লোকজন চলে গেল। আবুল বারাকাত কোরআনের হাফেজ, কোরআন কি পারে এই জিনিসটার ব্যাখ্যা। রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। হে আল্লাহ বলছেন, দয়াময় রহমান শিখালে কোরআন, সৃজিলে মানব। প্রথম কোরআন শিক্ষার কথা আল্লাহ এখানে বলছেন। এরপরে আল্লাহ বলছেন মানব সৃষ্টি করেছি। তার মানে হলো মানব সৃষ্টির উদ্দেশ্য হলো মানুষকে কোরআন শিক্ষা দেওয়া, ঠিক না বা ঠিক? এই কোরআন সেন্দানো, এই কোরআন মৃত্যু, এই কোরআন এর কোন স্পিরিট আছে কিনা, শক্তি আছে কিনা? কোরআন হলো রুহের খোরাক, কোরআন হলো মধু। এই কোরআনের কাছে যে আসে সে সোনার মানুষ হতে পারে, ঠিক না ঠিক? যেমন ইসলামের দ্বিতীয় খলিফা আরবের মস্ত বড় বীর, হাতে লইলেন উলঙ্গ সমসির, কাটিতে মুহাম্মাদের শির, পরে হইলেন ইসলামের আমির। ইসলামের দ্বিতীয় খলিফা রাতের আধারে প্রজাদের খোঁজ খবর নিতেন। কবি বলেছেন, ভিখারি সাজিয়া খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ পরি ঘুমিয়ে বেহুশ, বাহিরি বাহিরি ঝড় তুফান। অর্ধ পৃথিবীর শাসন করতেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একদিন বিশ্ব নবীর মাথা কর্তন করার জন্য ঘর থেকে বের হয়েছিল। সূরা তাহা কোরআনের বাণী শ্রবণ করে সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়েছিল। আপনারা জবান দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়েছিল, হাতের নাঙ্গা তরবারি ছেড়ে দিয়ে, হাতের বোতলের মদ মাটিতে ছেড়ে দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। সেই কোরআন আর এই ডিজিটাল যুগের কোরআন এক কোরআন না। কোরআনের ভিতরে কোনো পার্থক্য আছে? কথা বলেন। তাহলে কেন আমরা তাহলে একজন মানুষ বিদিন থেকে যদি মুসলমান হতে পারে, অর্ধ পৃথিবীর শাসনকর্তা যদি সব শাসক হতে পারে, ন্যায় বিচারক হতে পারে, আমরা মুসলমান কোরআন শুনে আমাদের ঈমান কি বৃদ্ধি পেতে পারে না? ঠিক না ঠিক? কথা বলেন। ভাইরা, আমি যেই কথাটি বলতেছিলাম মনে আছে আপনাদের? এই আবুল বারাকাতের কথা কি মনে আছে? আবুল বারাকাতকে রেখে তো চলে গেল সরকারি লোকজন। ওরা কি জানে যে এই ছেলেটি কোরআনের হাফেজ না নারী? ওরা তো জানে একজন যুবতী, ঠিক না ভাই? আবুল বারাকাত তিনটা কাজ করবে। আপনি যদি কোনো বিপদে পড়েন তিনটা কাজ করবেন, আমার মালিক আল্লাহ আপনাকে বিপদ থেকে মুক্তি দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে প্রথম আবুল বারাকাত আজান দেওয়া শুরু করে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে ফাইজা ফারাকতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, রবের উদ্দেশ্যে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করতে লাগল। রাত যখন গভীর হয়ে গেল, আবুল বারাকাত কোরআনের হাফেজ কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রাত প্রায় 2টা বাজে, আজান দেওয়া হয়ে গেল, নামাজ আদায় করল। রাত যখন গভীর, তোমাদের পানি চাহিয়া বন্ধু আমি আর জাগিব না, সারাদিন মান কোলাহল করি, কার ঘুম ভাঙবে না, এমন ঘুমাইল চতুর্দিকে ঠান্ডা, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। বাইরে আমার রাতের আধারে গভীর রাত্রি ওই পানির ভিতর থেকে বড় ধরনের এক শক্তি, কালো এক শক্তি চুরমার করি শক্তি সামনের দিকে ধেয়ে আসলাম। আবুল বারাকাত বলল, কুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্না বাতিল কানা যাহুকা, সত্যের আগমন ঘটলে সেখানে কোনোদিন মিথ্যা থাকতে পারে না। ঠিক না বা ঠিক? কথা বলেন। এই জন্য প্রবাদ বাক্য আছে, প্রত্যেক সূরা এক এক করে বলে, কি বলে না?
100 চোর যদি কোনো বাড়ি চুরি করতে যায় আর বাড়ির মালিক যদি বলে এই চোর, আপনারা বলেন চোর থাকবে না দ্রুত বেগে ভাগবে? যেই আবুল বারাকাত কালো এক শক্তি সামনের দিকে ধেয়ে আসতেছে, তখন আবুল বারাকাত কোরআন থেকে পড়তে লাগলো বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে শিল্পিত কণ্ঠে আবুল বারাকাত আল্লাহর কুদরতি কালাম কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আস্তে আস্তে ওই কালো শক্তি কাঁপতে লাগলো, কিছুক্ষণ পর পানির ভিতরে ডুবে গেল। চিৎকার মেরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কি হয়েছে? আওয়াজ কি জোরে করা যাবে না? নারে তাকবীর। ভাইরা আমার, সত্যের বিজয় হয়েছে কিনা? ফজর আজান হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, একা থেকে জামাত ভালো। আবুল বারাকাত নিজে আজান দিল, নামাজ আদায় করলাম। রাজার লোকজন, বাদশার লোকজন যুবতী নারীর লাশ নেওয়ার জন্য আসলো। গেটের তালা খুললো, দেখা গেল ভিতরে এক যুবক জায়নামাজের উপরে জিকির করতেছে। আমার সাথে সবাই করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার রাজার লোকজন দেখে হতবাক। ঘটনা কি? কাণ্ড হইল কি? সর্বনাশ! হতবাক হয়ে গেল। তারা বলতে লাগলো, হে যুবক, তুমি কে? তোমার পরিচয় কি? আবুল বারাকাত সকল ঘটনা ভেঙে বলল। এইবার প্রশাসনের লোকজন বলল, ও যুবক, অবশ্যই তোমার রাজ দরবারে যেতে হবে। এইবার থেকে রাজার কাছে নেওয়া হলো। রাজা সকল কথাগুলো শুনলেন। এইবার মালদ্বীপের রাজা বললেন, এই বছর নয়, তুমি আমাদেরকে রক্ষা করেছ। আবুল বারাকাত বললেন, না না না, ও রাজা, এই কথা বলবেন না। আমি রক্ষা করি নাই, আমি মাধ্যম ছিলাম। আমার মালিক আল্লাহ, আল্লাহ রক্ষা করেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা বললেন, তো ঠিক আছে, এই বছর তো পারছো, আগামী বছর তুমি পারবা? যদি পারো তাহলে বুঝলো তোমার আল্লাহ সঠিক, মুহাম্মদ রাসূলুল্লাহ সঠিক, ইসলাম সঠিক, এই কোরআনের বাড়িও সঠিক। আপনারা একটু জবান দিয়ে বলেন, আবুল বারাকাত আগামী বছর যদি বাইচা থাকে তাহলে পারবি কি পারবে না? আবুল বারাকাত বলল, আমার কিছু করার নাই, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার মালিক যদি আমাকে সাহায্য করি অবশ্যই আমি পারবো। সরে বলেন সুবহানাল্লাহ। ঠিক পরের বছর এই ঘটনা ঘটলো। ঘটার পরে কি হলো? সেই একই ঘটনা আবার রাজার দরবারে না হলো। রাজা বলল, তোমাকে আমি অঙ্গীকার করেছিলাম এই বছরও যদি আমার দেশের একটি যুবতী তুমি মাধ্যম হয়ে রক্ষা করতে পারো তাহলে আমি নেপালের, আমি মালদ্বীপের রাজা, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। যেই কথা সেই কাজ। একদিনে মালদ্বীপের ৬৫,০০০ মানুষ কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছিল। এর নাম হলো সেই কোরআন। আজকে তো মানুষ সেই কোরআন থেকে দূরে। আজকে মানুষ কোরআনের কাছে আসতে চায় না। ঠিক না? ঠিক কথা বলে। এটা কি কথা বলেন? কথা বলেন। পানির বোতল আপনারা আমাকে বললেন, আপনি এখানে যে পানি আছে পান করবেন কিন্তু মুখ খুলতে পারবেন না। এইটা চালাকি ছাড়া আর কিছু? আজকে কোরআন আমরা সুন্দর করে কাপড় দিয়া
মলাট দিয়ে বেঁধে রেখেছি, কিন্তু কোরআনের ভিতরে যে কি আছে এইটা আমরা চর্চা করি না, ঠিক না ঠিক? আরো কিছু আমাদের দেশে হাইব্রিড মার্কা মুনাফিক আছে, যারা কোরআন দেখলে অনেক সময় চুম্মু খায়, অথচ ওর ভিতরে যা আছে তার বিরোধিতা করে, ঠিক না ঠিক কথা বলে। এই কোরআন থেকে দুটো আয়াত আমি আপনাদের সামনে পেশ করতে চাই। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। আল্লাহ কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন জাতি ও মানব জাতি, আমি জিন জাতি এবং মানব জাতি লিয়াবুদুন, আমার ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্য সৃষ্টি করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল করে রব্বুল আলামিন একজন মহামান্য রাষ্ট্রপতি, একজন রাষ্ট্রপতি হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন, ভাইস চ্যান্সেলর হতে পারেন, বিভাগীয় কমিশনার হতে পারেন, জেলা প্রশাসক হতে পারেন, একজন মসজিদের ইমাম হতে পারেন। আপনি যে হন, এই দুনিয়ায় আপনার একটা পরিচয় আছে, আপনার একটা ডেজিগনেশন আছে, কিন্তু আল্লাহর কাছে আপনার পরিচয় হলো আপনি একজন আল্লাহর গোলাম, ঠিক না ঠিক কথা বলেন? অতএব এই কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, গোটা কোরআন গবেষণার ভিতরে পাওয়া গেল মানব সৃষ্টির উদ্দেশ্য হলো দুইটি। এক নম্বরে হলো ইবাদত, একমাত্র ইবাদত করতে হবে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র সেই রবের সেই মান আল্লাহর ইবাদত করতে হবে। তাহলে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সম্পূর্ণ শিরক মুক্ত ভেজাল মুক্ত ইবাদত করি জান্নাতে যেতে হবে। শয়তানের ইবাদত করলে, মানুষের ইবাদত করলে মুসলমানের মুসলমানিত্ব থাকে না, ঠিক না ঠিক কথা বলেন? ভাইরা আমার, কোন ব্যক্তি যদি ওযু করার পর প্রস্রাব করে, তার ওযু থাকলো না গেল, একটু কথা বলেন ভাইরা আমার, একটু জবাব দেন। প্রস্রাব করার পর ওযু থাকলো না গেল, আপনি রোজা থাকার পরে এক চোখ পানি যদি পান করেন দিবালোকে, আপনার রোজাও গেল। আল্লাহু আকবার বলে আপনি নামাজ আদায় শুরু করলেন। ডিজিটাল যুগ, মোবাইল আপনার পকেটে। কোন বন্ধু যদি বেনামাজি বন্ধু, নামাজ জানে না, নামাজের টাইম টেবিলও জানে না, ও সাথে সাথে কল দিল, আপনার মোবাইল বেজে উঠলো, মোবাইল পকেট থেকে আপনি বের করে কানের কাছে নিয়ে বললেন হ্যালো, আপনার নামাজও গেল, ঠিক না ঠিক? খুব খেয়াল করে শুনে, ওযু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে। এই ওযু, এই নামাজ, এই রোজা যার মাধ্যমে হয় তার নাম হলো ঈমান। যার ঈমান মজবুত তার জবানও মজবুত, যার ঈমান মজবুত তার ইবাদতও মজবুত, ঠিক না ঠিক কথা বলেন? এই বাংলার জমিনে কত মানুষ সুদ খায়, ঘুষ খায়, কোটি কোটি টাকা কামাই করে, এক তালার উপরে দুই তালা, তারপরে করে তিন তালা। যার তা খায় তারে দেখায় কাজকলা, বুঝবা কি এর জ্বালা, ঠিক না ঠিক কথা বলেন? অতএব কত মানুষ কোটি কোটি টাকা অবৈধভাবে উপার্জন করলো, কত বড় বড় অভিযান, কোটি কোটি টাকা চুকির উপরে এক টাকা খায় না। সে বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই টাকা আমার জন্য বৈধ নয়, অতএব এই টাকা আমার জন্য হারাম, আমি মুসলমান হয়ে এই টাকা আমি গ্রহণ করতে পারি না, ঠিক না ঠিক কথা বলেন? অতএব যার ঈমান মজবুত তার সিজদাও মজবুত, যার ঈমান মজবুত তার জিকিরও মজবুত, যার ঈমান মজবুত তার কোরআন তেলাওয়াত মজবুত, যার ঈমান মজবুত তার দুনিয়ার সকল কাজগুলো মজবুত, ঠিক না ঠিক? মাছ খায় হাইব্রিড, তরকারি খায় হাইব্রিড, গোশত খায় হাইব্রিড, সকল হাইব্রিড গুলা খেয়ে খেয়ে মুসলমানদের ঈমানও এখন হাইব্রিড মার্কা ঈমান হয়ে গেছে, ঠিক না ঠিক কথা বলেন? বর্তমানে বিশ্বে পাঁচটা সমস্যা। এক নম্বরে দুর্নীতি, দুই নম্বরে মানবাধিকার লঙ্ঘন, তিন নম্বরে নারী নির্যাতন, চার নম্বরে বেকার সমস্যা,
5 নম্বরে সন্ত্রাস ও জঙ্গিবাদ। এই 5টা সারা বিশ্বে, আমরা শুধু বাংলাদেশ নিয়ে না, সারা বিশ্ব নিয়ে আমরা গবেষণা করার চেষ্টা করি। আপনারা যদি মনে করেন হুজুর মাথায় টুপি দিয়েছে, মুখে দাড়ি, ওরা কিছু জানে না, তাহলে ভুল স্বর্গে বাস করবেন। ভাইরা আমার, শুধু ভালো ক্রিকেট খেললে সে অলরাউন্ডার হতে পারে না। যে কোরআন জানে, যে হাদিস জানে, যে বিজ্ঞান জানে, যে ভূগোল জানে, যে সম্প্রতি সমকালীন বিশ্ব জানে, তাকে আমরা বলবো অলরাউন্ডার। ঠিক না বা ঠিক কথা বলে? ভাইরা আমার, 5টা সমস্যা সারা পৃথিবীতে। শিক্ষিত জনগণ যারা আছে তারা আমার বক্তব্য বুঝবেন। 5টা সমস্যা, এই সমস্যার সমাধান দেওয়ার মতো কোন বিধান পৃথিবীতে আসে নাই, একমাত্র এই কোরআন ছাড়া। ঠিক না ঠিক? অতএব ঈমান উজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের 4টা কারণ আছে। এর উপর আমি একটা বই লিখছি, আমি একজন লেখক। মুমিন জীবনের বৈশিষ্ট্য এবং করণীয়। এবং খুলনার বিভিন্ন পত্রিকায় মাঝে মধ্যে শুক্রবারে খুলনা অঞ্চল দেখবেন একটা ইসলামিক নিবন্ধন আসে। আমি প্রায় শুক্রবারে এই লেখাটা লিখি। এখন সময় পাই না, প্রতি রাত্রে প্রোগ্রাম করতে হয়, তাই লিখি না। আমি আল্লাহর রহমতে শুকরিয়া আদায় করতেছি, ফখর করতেছি না। কলম এবং কালাম যতদিন জীবিত আছি আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে ব্যয় করব। ঠিক না ঠিক কথা বলেন? এখানে যারা আছেন আপনারা কি ইসলামের পক্ষে আছেন? যারা যারা আছেন হাত দুইখানে জায়গা নারায়ে তাকবীর। কিন্তু দুঃখজনক হলো সঠিক, আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম সে তো কিতাবে আছে, মুসলমান তো নাই, আত্মা তাদের ফুরিয়ে গেছে, হতমান তারা তাই। আমরা যদি মুসলমান হই, আমরা মুসলমান, মুসলমানদের সাউন্ড হবে না ডাউন। মুসলমান কোনদিন আল্লাহর বিরোধী, বিশ্বনবীর বিরোধী, ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না এবং সমর্থনও করতে পারে না। ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, হাত তালা। তাহলে 4টে কাজে ঈমান থাকে না। 1 নম্বরে আল্লাহর অস্তিত্ব স্বীকার করলে, 2 নম্বর আল্লাহর সাথে শিরিক করলে, 3 নম্বরে আল্লাহর কিছু সিফাতি নাম আছে এগুলি অস্বীকার করলে, 4 নম্বরে বিশ্ব নবীর সালাত অস্বীকার করলে ঈমান থাকবে না। ঠিক না বা ঠিক? আমাদের বাংলাদেশে কিছু লোক আছে, জানলে অনেক সময় জানা এবং মানার নাম হলো ইসলাম, শুধু জানলে ইসলাম হয় না। আমাদের দেশে কিছু লোক আছে জানতে জানতে এমন ভাবে বুঝে গেছে, সাথী যেরকম বুঝে যায় ওই রকম, লাস্ট পর্যন্ত বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ টাল্লাহ বলতে কিছু নাই। এগুলো হলো নাস্তিক। ঠিক না বা ঠিক কথা বলে? পত্রিকায় দেখেছি ছোট একটি ছেলে ক্লাস 9-এ পড়ে, ওর টিচার হলো ম্যাথমেটিক্সের টিচার, গণিতের শিক্ষক। ও তো আলিফ বা পড়ে না, ওর বাপ মার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এই বেটা, তোর ছেলে ইঞ্জিনিয়ার বানা, তোর ছেলে ডাক্তার বানা, আপত্তি নাই। ডাক্তার না হলে দেশে চিকিৎসা হবে না, ইঞ্জিনিয়ার যদি না হয় দেশে বহুতলা ভবন নির্মাণ হবে না। কিন্তু তার পূর্ব শর্ত হলো এদেরকে ইসলাম শিক্ষা দিয়া তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও। যদি তোমার ছেলে ইসলামী জ্ঞান শিক্ষা দিয়া ইঞ্জিনিয়ার বানাও, তাহলে জীবনে বাংলার জমিনে বিল্ডিং এর ভিতরে রোডের পরিবর্তে বাস ঢুকবে না। কথা বলেন না কেন? তোমার ছেলে যদি নৈতিক শিক্ষা অর্জন করে ইঞ্জিনিয়ার হয়, তোমার ছেলের কলম দিয়া জাতির ক্ষতি হবে না, সমাজের ক্ষতি হবে না, কোনো মানুষের ক্ষতি হবে না। ইসলামী শিক্ষা বাধ্যতামূলক, নৈতিক শিক্ষা বাধ্যতামূলক। ও আপনি ডক্টর হইতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কোরআন যদি পড়তে না পারেন আল্লাহর কাছে আপনি চাই জানা মূল্য না। ঠিক না ঠিক? তো এক শিক্ষক ছেলেকে পড়াচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক কষায়। ছেলে বলল, স্যার আজান হয়েছে, জামাতে শহীদ নামাজ পড়বো। শিক্ষক বলল, তুমি কার নামাজ পড়বা? ছাত্র বলতেছে, যিনি আমাকে সৃষ্টি করছেন আমার মহান আল্লাহর নামাজ আমি আদায় করবো। সুবহানাল্লাহ বলে। শিক্ষক বলতেছে, তুমি একটা কথা শোনো বাবা, এই তুমি যার নামাজ পড়ো তাকে তুমি দেখছো? ছেলে বলল না। শিক্ষক বলতেছে, যাকে দেখতে নাই তার ইবাদত করতে নাই। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে বোঝা গেল এই শিক্ষক একজন নাস্তিক। ঠিক না ঠিক? ছেলেটি বলো, স্যার আপনার কাছে আমার একটা জবাব আছে, প্রশ্ন আছে। শিক্ষক মনে করছে আমি ও শিক্ষক, আমার ডক্টরের ডিগ্রি আছে, ও আমার কি ভুল ধরতে পারবে? আচ্ছা বাবা বলো। ছেলেটি বলল, স্যার ছোট্ট একটি প্রশ্ন, আপনার বাবা
যে রাত্রে আপনার মায়ের কাছে গমন করে আপনাকে জন্ম দিয়েছিল, সে রাত্রে কি আপনি আপনার বাবাকে দেখছেন? না। তাহলে আপনি যদি আপনার বাবাকে না দেখে বাবা বলে ডাকতে পারেন, আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার রব আল্লাহ, তাকে না দেখো আমি তার উপর বিশ্বাস করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর বিশ্বাস করেছি, আমি সেই আল্লাহকে রব বলে স্বীকার করেছি, সেই রবের সিজদায় আমি সেই রবের সিজদায় আমি লুটে পড়ি। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। অতএব আপনার মতো নাস্তিকের কাছে আমার শিক্ষার কিছু নাই, আপনি চলে যেতে পারেন। ঠিক না? ঠিক কথা বলে। যেমন দাঁত তেমন মুগুর মারছে। ঠিক না? ঠিক। এ শোনে, আমরা বাংলাদেশে সফর করি, কত জায়গায় প্রশ্ন করে। আমি বরগুনা জেলায় গেলাম একবার, আমার কাছে একটা প্রশ্ন করা হয়েছে, হুজুর মহিলা যদি মারা যায় তো জানাজা নিয়াত হলো লিহাজাল মাইয়াত, আর যদি পুরুষ মারা যায় তাহলে জানাজা নিয়াত হলো লিহাজাল মাইয়াত, আর যদি কোনো নারী মারা যায় তাহলে জানাজা নিয়াত হলো লিহাজিল মাইয়াত। হুজুর আমার প্রশ্ন হলো, হিজড়া যদি মারা যায় তাহলে নিয়াত কি? ওর চিন্তা ছিল যে হুজুর তো সায়েন্স জানে না, ও তাই হুজুরের জবাব দিতে পারবে না। আমি 2 বছর আগে গেছিলাম কুষ্টিয়ায়, ভেড়ামারা নাম শুনছে, ওইখানে তো ভাববাদীর দলের লোক। ভাববাদী বোঝেন? যারা ইসলাম মানে না, শরীয়ত মানে না, মারে ভাত লইয়া লাফায়, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন নাই। ঠিক না? ঠিক। এবং তারা বলে মোষ এত বড় মোষ, গাজা খেতে খেতে মোষ লাল হয়ে গেছে। ঠিক না? ঠিক। এবং তারা বলে তোরা দেখ দেশের নমুনা, তোরা দেখ দেশের নমুনা, ওই দেশে গেলে পরি গুরু ঠাকুরের নাম থাকে না, আল্লাহ নবীর ধ্যান থাকে না। তোরা দেখ দেশের নমুনা। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। শাহজালাল বাবা তুমি সরদারে ওলি, দরবার হইতে কেহু ফির না খালি। বাবা ভান্ডারি, ও বাবা ভান্ডারি, লাইন ছাড়া চলে না রেলগাড়ি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহর ছাড়া পৃথিবীতে কোনো দরবার থাকতে পারে না। ঠিক না? ঠিক কথা বলেন। অতএব যার ভিতরে নামাজ নাই তার ভিতরে দিন থাকতে পারে না। as-সালাতু ইমাদুদ্দিন, সালাত হলো ধর্মের মূল অংশ, খুঁটি। ঠিক না? ঠিক কথা বলেন। অতএব যার ভিতরে নামাজ নাই সে ইসলাম থেকে খারিজ। ফুটবল খেলার সময় ফুটবল যদি মাঠ থেকে বাহিরে যায় তাহলে আমরা বলি আউট। যার ভিতরে নামাজ নাই তুমিও ইসলাম দাও, বাটপারি করার জায়গা পাও না। এক ভাববাদীর দল ইরাজা ইসলামের ক্ষতি করছে, আবু জেহেল আবু লাহাব এত ক্ষতি করে নাই। ঠিক না? ঠিক কথা বলেন। তো আমি স্টেজে ওঠার আগে এক ব্যক্তি আমাকে বলতেছে, খুব ভদ্রলোক, ভালো পোশাক আদি, উনি বলতেছে হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম কি প্রশ্ন বলেন? তো মানুষ যখন বায়ু ছাড়ে, পায়খানা রাস্তা দিয়ে ছাড়ে, হাত পাও দিয়ে উঁচু করলে পাক হয় কেন? তখন আমি বুঝলাম ও একটা খবিশ, ওকে কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও ভালো বুঝবে না। ওরে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেইভাবে জবাব দিতে হবে। এক লোক আধুনিকতার সাথে বাম হাত দিয়ে খায়, আর একজন মুসলমান বলতেছে আপনি বাম হাত থেকে খান কেন? কয় ডাইন হাত আল্লাহর, বাম হাত আল্লাহর, খেলে অসুবিধা কি? উনি আবার জবাব দিয়েছে তাহলে মুখ উপরে মুখ আল্লাহ, নিচের মুখ আল্লাহ, আজকে থেকে তুমি উপরে মুখ দেখাইতে পারবে না, নিচের মুখ দেখাও। কি বলেন? জবাব ঠিক আছে না? ভাববাদী দল উনি আমাকে প্রশ্ন করছে, পায়খানা রাস্তা দিয়ে বায়ু চলে, হাত পাও ধুইলে কিভাবে শরীয়তের দৃষ্টিতে পাক হয়? আমি তাকে জবাব দিলাম, চিন্তা করলাম ওরে কোরআন দিয়ে হাদিস দিয়ে বুঝাইলেও বুঝবে না, ওরে 30 পারা দিয়েই বুঝাইতে হবে। আমি বললাম ভাই আপনার হাঁটুতে যখন ব্যথা হয় আর হাতে যখন ইনজেকশন করে ডাক্তার, হাতে ইনজেকশন করলে হাঁটুর ব্যথা যদি কমতে পারে তাহলে পায়খানা রাস্তা দিয়া বায়ু ছাড়লে হাত পাও ধুইয়া পানি দিয়া পবিত্র হইলে উজু হতে পারে। ঠিক না? বা ঠিক কথা বলে ভাই আমার। এই জন্য 4টা কাজে কি হয়ে যায়? ইসলাম। 4টা কাজে ঈমান নষ্ট হয়ে যায়। ঠিক না? বা ঠিক। 3টা কাজে মুসলমানিত্ব শেষ হয়ে যায়। শুনে রাখেন, অত্যন্ত দামি কথা বলতেছি। 1 নম্বরে আপনি মুসলমান, শুধু কলেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন হিন্দু ভাই যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে সে কি মুসলমান হবে? দাড়ি রাখলে যদি মানুষ জান্নাতে যায় তাহলে বাংলাদেশে যে হিন্দু ব্রাহ্মণ আছে ওরা যাবে প্রথম জান্নাতে। পাগড়ি বাঁধতে যদি কোনো মুসলমান যায় তাহলে ভারতের শিখ সম্প্রদায় এত চমৎকার পাগড়ি বাঁধতে পারে যে বাংলাদেশে কোনো পিছিয়ে বাঁধতে পারবে না।
লেবাস পোশাকে জান্নাতে যাওয়া যায় না, ভিতরে ঈমান তরু তাজা থাকা দরকার আছে। ঠিক না ঠিক? কলেমা পড়ে মুসলমান হতে হয়। আর একজন মুসলমান তিনটা কাজ করলে একজন মুসলমানের মুসলমানিত থাকে না। এক নম্বরে নফসের পূজা করলে, দুই নম্বরে পূর্বপুরুষের আওয়াজ পালন করে। মৃত্যু থেকে যদি আপনি বের না হইতে পারেন, আপনার বাপ দাদারা শরীয়ত বিরোধী বেদাতি কাজ করত, আপনি মনে করেন যে এগুলাও করি, নামাজও পড়ি, মা বাপ পূর্বপুরুষ এগুলা রেওয়াজগুলো চালিয়ে গেছে, আমরা চালাই, তাহলে আপনার ইসলাম থাকবে না। তিন নম্বরে মানুষ যদি মানুষের পূজা করে, মানুষ যদি মানুষের গোলামি করে, একমাত্র গোলামি করতে হবে কার? একটু জোরে আওয়াজ করে বলেন কার? আল্লাহ। এই জন্য কোরআন গবেষণার মাধ্যমে দুইটা জিনিস পাওয়া গেছে। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হলো এক নম্বর ইবাদত। এই যে ঘন্টার পর ঘন্টা আমি আপনাদের সামনে এতক্ষণ যে প্রশংসা করলাম কার? এটা আওয়াজ করে বলেন কার? আমরা কোন জনপতি, কোন শিল্পপতি, কোন লিডারের প্রশংসা করার জন্য এখানে আসি নাই। এখানে প্রশংসা করতে এসেছি একমাত্র মহান আল্লাহর। ঠিক না ঠিক? অতএব ইবাদত করতে হবে কার? আল্লাহ। আর দুই নম্বরে খেলাফত। আল্লাহ আপনাকে আমাকে খেলাফত, ভাইরা আমার, হ্যাঁ, খেলাফতের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছে। যে যে দায়িত্ব আছে সেই দায়িত্ব সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বুঝে, কোরআন কি এবং কেন, এবং কোরআনের তাফহিম, কোরআনের বক্তব্য বুঝে, কোরআনের মেসেজগুলি, আল্লাহর মেসেজগুলি বুঝে, এই কোরআন মানব জীবনের ক্যাটালগ, এই কোরআন থেকে মানুষের জীবনটাকে সুন্দর করে, সার্থক করে আমরা দুনিয়ার শান্তি, পরকালে মুক্তি পাবো, এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকে এই কোরআনের কথাগুলো আপনাদের সামনে এখানে আমি ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।